হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের সবার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি। আসলে আজকে একটু তাড়া আছে, মা অন্যদিকে পুজো দিয়ে দিচ্ছে আর আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছি। আসলে আজকে আমরা যাব একটু আমার বড় পিসির বাড়িতে। বড় পিসির বাড়িতে আজকে বিপদনাশিনী পুজো করেছেন, তো তাই আমাদেরকে যেতে বলেছেন। ব্রেকফাস্টটা হয়ে গেলেই ঝটপট স্নান করে রেডি হয়ে বের হয়ে পড়বো। মারও ততক্ষণে পুজোটা করা হয়ে যাবে। আমরা এখন বের হয়ে পড়েছি। বড় পিসির বাড়িটা খুব একটা দূরত্বে না হলেও গলির ভেতরে অনেকটা হাঁটতে হয়, তাই ভাবলাম একটা অটো নিয়ে নিই, কারণ এই রোদের মধ্যে বেদকে নিয়ে হেঁটে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তা আমরা অটোতে উঠে পড়েছি। বেদকে দেখেছেন, ঘুরতে যাওয়ার নামে কিন্তু সেই খুশি হয়ে যায়। যেই বেদকে বলা হবে কোথাও ঘুরতে যাব, সাথে সাথে ঝটপট করে রেডি হয়ে পড়বে। চলে এসেছি বড় পিসির বাড়িতে। দেখেছেন কি সুন্দর করে নিজের হাতে পুজো করেছেন উনি। বড় পিসি আবার মূর্তি দিয়ে পুজো করেন না, করেন ফটো দিয়ে। আর এই দেখুন পাশেই ওনার সিংহাসন, গোপাল প্রতিষ্ঠা করে বসানো আছে ওনার সিংহাসনে। এখন ভোগ লাগানো হয়েছে, তাই আমরা কিছুটা সময় অপেক্ষা করছি। আমরা সাথে করে ধূপকাঠি আর প্রদীপ নিয়ে এসেছি মায়ের সামনে জ্বালানোর জন্য। মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেলে তারপর আমিও প্রদীপগুলো জ্বালাবো। একসাথে করলাম না কেন জানেন? নাহলে তো বেদ আবার এসে বায়না ধরবে, ওর ধূপকাঠিগুলো দেখাতে লাগে। জানেনই তো ওকে। মায়ের এই শাড়ির রঙটা আমার খুব পছন্দ জানেন। মাকে বলেছি কোনো একদিন নিশ্চয়ই মায়ের এই শাড়িটা আমি পরবো। দেখেছেন দুষ্টুটাকে? এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। একবার বিছানায় উঠছে আর একবার নামছে। আমার বোন কিন্তু বেদের পিছন ছাড়ছে না, যাতে বেশি দুষ্টুমি না করতে পারে। এই তো মার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এখন আমিও কয়েকটা প্রদীপ জ্বালিয়ে নিই আর ধূপকাঠিটাও রেডি করে নিই। তারপর বিপদনাশিনী মায়ের একটু আরতি করব। সত্যি বাড়িতে কোনো একটা পুজো হলে বাড়ির পরিবেশটাই বদলে যায়, দেখবেন তো। ফুলের গন্ধ, ধূপকাঠি, ধুনো, প্রদীপ সব কিছু মিলেমিশে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেলে মা এখন ঠাকুর ঘরে ঢুকছে। আমিও ঝটপট করে প্রদীপ আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর বেদ সামনে থেকে সরছে না, কিন্তু মনে মনে ভাবছে মা কখন ঠাকুর ঘরে ঢুকবে, তাহলেই তো পিছু নিতে পারবে। যাই হোক, আমরা এখন প্রসাদ খেয়ে বসেছি একটু। আর বেদকে দেখুন, এই যে দিয়ার সাথে গিয়ে বসবে জেদ ধরেছে। আমার বোন বাড়ি চলে গেছে, ওর কম্পিউটার ক্লাসে যেতে হবে, তো তাই একটু আগেই বের হয়ে পড়েছে। আমরা একটু বসেছি, অনেকদিন পর তো এসেছি পিসির বাড়িতে, একটু গল্প টল্প করে তারপর আমরাও বাড়ি ফিরবো। বাড়ি ফিরে এসেছি, আর এসেই দেখুন না, দেখলাম একটা পার্সেল আমার অপেক্ষা করছে। দাঁড়ান, পার্সেলটা এক্ষুনি খুলবো, একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে আপনাদেরকে দেখাবো পার্সেলটায় কী আনিয়েছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি ঝটপট পার্সেলটাকে খুলছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে কী এসেছে। আর নিজেরও বেশ আনন্দ লাগে জানেন, একটা পার্সেল আসলে পরে মনে হয় কতক্ষণে খুলে জিনিসটা দেখবো যে ঠিকঠাক জিনিসটা এসেছে কি না। বক্সটা কি সুন্দর না? কি মিষ্টি একটা পিঙ্ক কালারের বক্সে পাঠিয়েছে জিনিসটা। দাঁড়ান তো, সাথে মনে হচ্ছে কিছু পাঠিয়েছে। হ্যাঁ দেখুন, 3টে গিফট কুপন পাঠিয়েছে। ভালোই হয়েছে, নেক্সট শপিং করতে গেলে কিছুটা হলেও ডিসকাউন্ট পাওয়া যাবে জিনিসগুলোতে। দাঁড়ান, এবার প্যাকেটটাকে ঝটপট খুলে ফেলি। ভাবলাম কি না কাটলেও চলবে, কিন্তু দেখলাম না, কাটতেই হলো প্যাকেটটা। একটা নাইট ওয়্যার আনিয়েছি অ্যাকচুয়ালি, একটা শর্টস আর টপের সেট। এই নাইট ওয়্যার সেটটা আমি আনিয়েছি ক্লভিয়া থেকে।
লেখা ছিল 100% কটনেতে আছে, তাই ভাবলাম গরমে পরে শুতে বেশ আরাম হবে। আর সত্যি হাতে পেয়েও বেশ ভালো লাগলো জিনিসটা। এখন যাই, গিয়ে ছেলেটাকে একটু ঘুম পাড়াই। আমি পাশে গিয়ে না শুলে বেদ একটুও ঘুমোবে না। তারপর পুরোটা বিকেল দেখবেন মুডটা অফ করে বসে রয়েছে। বিকেল হয়ে গেছে আর আমরা এখন ঝটপট সবাই মিলে চা খেলাম আর বেদটাকে একটু দুধ খাইয়ে রেডি হয়ে গেছি। আসলে মা যেই পার্লারটায় থ্রেডিং করায় সেই পার্লারের মেয়েটা একটু আউট অফ টাউন আছে, তাই মাকে বললাম চলো আমি যেই পার্লারে যাই সেখানেই তোমাকে নিয়ে যাই। তো মা এখন থ্রেডিং করাচ্ছে আর আমরা বসে রয়েছি। আর বেদ কোথায় নিশ্চয়ই খুঁজছেন আপনারা, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, বেদ যে কী বায়না ধরেছিল জানেন, বারবার ওর চুলটা দেখাচ্ছে। ও তো জানে এই পার্লারে এসে ওর চুল কাটে, তাই ও বলছে বারবার আমাকে ইশারা করে যে ওর চুলটা নাকি কাটাতে লাগে। তো চুল যেহেতু কাটানো হচ্ছে না ও যতটুকু পারে দুষ্টুমি করে নিচ্ছে। এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে এই চেয়ার, নামা আর ওঠা। ওই দেখুন বসে পড়েছে আবার উঠে। পার্লারে গিয়ে দেখলাম গনু বাবার এই মূর্তিটা নিউ এডিশন। বেদের এই মূর্তিটা খুব পছন্দ হয়েছে, বারবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল। মায়ের থ্রেডিং করা হয়ে গেছে, এখন আমরা এসেছি কয়েকটা ক্লাচার কিনতে। ড্রেসের সাথে ম্যাচ করে এই ক্লাচারগুলো পরতে এত ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টার শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।